আশ্চর্য হওয়ার কিছু নেই। ছাত্র শিবিরের পিছে প্রায় 20টা থেকে 22টা সংগঠন ছাত্র শিবিরের পিছে লাগছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি পুরো বাংলাদেশেও ছাত্র শিবিরের পিছে লাগে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ ছাত্র শিবির ন্যায় এবং ইনসাফের পথে আছে। তাদের একটা শরীরের পশমও ছিঁড়তে পারবে না। হয়তো কিছু বুলিং দিতে পারবে উল্টাপাল্টা। ছাত্রদল তো মনে করেন যদি 10 ওয়ার্ড কথা বলে, সেখানে 8 ওয়ার্ডেই হয় শিবিরের বিরুদ্ধে। বাকশাস, এই যে বাকশাস বলে এনসিপি, ওরাও একই। মনে করেন যদি তারা যদি 10 মিনিট কথা বলে, 10 মিনিটের মধ্যে 8 মিনিটে হবে শুধু ছাত্র শিবিরের বিরুদ্ধে হয়। সিপিবি, বাম সংগঠনগুলো, ওগুলো তো মনে হয় অল টাইমে ছাত্র শিবিরের বিরুদ্ধে পিছিয়ে কথা বলে। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। সত্য যেদিকে আছে, সত্যের পিছে মিথ্যা লেগেই থাকবে। তো সত্যের কাছে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সবাই ইনশাআল্লাহ দোয়া করি ছাত্র শিবির ভাইদের যেন ডাকসু নির্বাচনে ভালো ফলাফল করতে পারে। বলা তো যায় না, এতগুলা সংগঠন ছাত্র শিবিরের পিছে লেগে আছে কেন, আল্লাহ ভালো জানেন। ফলাফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কখন মানুষ কার ভালো করেন সেটা আল্লাহই ভালো জানেন। ওকে, আল্লাহ হাফেজ।